ভারতবর্ষের অনলাইন পরিষেবার অন্যতম পরিষেবা নয়ন টেলিকমের পক্ষ হইতে আমি হাবু ভাই মোবাইল ইউটিউব চ্যানেলে আপনাদের জানাই সুস্বাগতম। পশ্চিমবঙ্গে বীরভূম জেলার নানুর থানা থুপসারা গ্রাম পঞ্চায়েতের রোহিণীপুর গ্রামের স্থায়ী বাসিন্দা। চাষি বাড়ি আমার আবির্ভাব, কৃষি জীবিকা পরিবার। কখনো ফসল বপন, কখনো চাষে নাঙ্গল, ফসল ফলাতে স্প্রে, পেস্টিসাইড প্রয়োগ, প্রয়োজনে সাবমার্সিবল পাম্প চালাতে জলসেচন, পরিচর্যায় আগাছা দমন, ফসল কাটতে তৈরি হয় যখন মাঠে কাটি ধান, পক্ষুর রোদ্দুর বিতরণ, চাঁদি ফাটা মাথায় গামছা বাঁধে হামেশায়, পিঠের চামড়ায় খলস ছাড়ে, দেখতে লাগে রসুন খোসা। চাষির কষ্ট সেইজন বোঝে যে ধরেছে নাঙ্গলের মোটা। নামি জমিদারের পুতা, জীবিকাটা চাষির বেটা, অভাবে স্বভাব নষ্ট, রূপ নষ্ট চাষে, সোনার সংসার নষ্ট, বউ নাই যার বসে। সমাজ গড়তে ধর্মে আগাও, বাড়ি বাড়ি কোরআন জাগাও, সৎকর্মের সন্ধান নাও, সংসার ছেড়ে জামাতে যাও। আজকের শিরোনাম ঠ্যাঙ্গাপাড়া গ্রামবাসীর জলসা, রাত্রি যাপন স্কুলডাঙ্গা বাড়ি ভোরের বেলা। দুই বক্তার প্রাঞ্জল ভাষা, আলোড়ন সৃষ্টিকারী বক্তা। কোরআন হাদিসের পণ্ডিত যারা হাজির হয়েছেন, তারা দুনিয়াকে শুদ্ধ করতে শ্রোতার সম্মুখে হাফেজ কারি মৌলানা। সুকণ্ঠ মধুরভাষী কেতুগ্রাম মাদ্রাসা, দায়িত্ব যার অপরিসীম, তাদের দেখা পেল শ্রোতা। বক্তা সম্রাট, ধর্মের গুরু হাফেজ কারি মমতাজ, যার ভাষাতে শিক্ষা পেল এন্টি সোশ্যাল মূর্খ সমাজ। ভ্রাম্যমাণ ইউনিভার্সিটি হাফেজ মমতাজ লেকচারার, সিস্টেম জানে সুবক্তা, কোরআন হাদিসের সমাজ গড়ার। প্রধান বক্তার আলোড়ন শ্রোতার কানে সর্বক্ষণ, স্রষ্টার সৃষ্টি দিবালোকে কিসের কারণ। চন্দ্র সূর্য নক্ষত্র তারা আসমানে পাই যাদের দেখা, গাছপালা কীটপতঙ্গ কেমন করে করে সেবা। আশরাফুল মাখলুকাত, জীবের শ্রেষ্ঠ জীব, সমুদ্র নদী গভীর দেখায় পাহাড় পর্বত দ্বীপ। লীলা খেলার রহস্য শিরোনাম ধর্ম, কোরআন হাদিস ভালোবাসি, নামাজ আসল কর্ম। সুদ বাড়ি লটারি, মদ গাঁজা তামাক বিড়ি, গরিবের রক্ত খেয়েছে ধনী, জান্নাত জাহান্নামের খবর রাখি, সন্ধান তোমার একটাই, হতে পারে জান্নাতবাসী। চাউনি আল্লাহর কাছে হাজির হওনি জলসায়, আজান শুনে ব্যস্ত ছিলে জমির ফসল কাটায়। জাকাত উসর আরো দান দাওনি মাদ্রাসায়, ছাদ ফেটে পানি ঝরে মসজিদের বারান্দায়। নজর তোমার তীক্ষ্ণ ছিল রাস্তার উপর বাড়ি, মুয়াজ্জিনের আজান শুনে চাঁচতে গেলে দাড়ি। বাড়িখোর তুমি মস্ত, নামাজ ছেড়ে কর্মে ব্যস্ত, শোক তোমার ভরপুর, শরীর ছিল না সুস্থ। কালেমা নামাজ জাকাত রোজা ছিল না জানা, হজ করিতে পূর্বপুরুষ করিয়াছে মানা। বকিল তোমার জ্ঞানের ভাণ্ডার, সুদ গুনতে হয় না ভুল, চোখ বুঝলে দুনিয়া শেষ, হাজার চোখে সর্ষের ফুল। জলসা শোনো, নামাজ পড়ো, কোরআন পড়ো মুখে, রোজ হাসরে আল্লাহর কাছে থাকবে অতি সুখে। আল্লাহ ছাড়া গতি নাই, মৌলানাকে সঙ্গী চাই, শিক্ষা তোমার ভুল হবে না দিনের নবীর মাদ্রাসায়। গুনাহকে আল্লাহ ক্ষমা করে দেয়, জোরে বলুন সুবহানাল্লাহ। বাদশা আল্লাহওয়ালা ন্যায়নিষ্ঠবান হতে হবে। বাদশা মোরামওয়ালা, কাপড়ওয়ালা, হুটুওয়ালা এই হলে হবে না। প্যারে আজিজ দোস্ত সামিনে কেরাম, তো ঠেঙ্গাপাড়ার মানুষ, সিনুটের মানুষ রাস্তার দুদিকে দাঁড়িয়ে গেল। আমি বাদশাকে একবার দেখবো দুনয়নে। আল্লাহ আল্লাহ লোক, সারাদিন দেশের কাজ করেন, সারা রাত নামাজ পড়েন, আল্লাহর কাছে কাঁদেন, আল্লাহ আমার দেশের জনগণ যেন কষ্ট না পায়। বাদশা আসছেন। একজন মানুষ ঠেঙ্গাপাড়া বাড়ি, সে মাঠে কাজ করছিল, হাতে আছে তার কোদাল। লোকে বললে, তুমি এখনো কাজ করছো, বাদশা এসেছে দিল্লি থেকে, তুমি আর গিয়ে দেখতে পাবে। সে তাড়াতাড়ি টাকনাটা কোদালটা ঘাড়ে নিয়ে গামছা কোমরে বাঁধায় আছে, এসে রাস্তার ধারে দাঁড়িয়ে দেখছে।
মনের ভিতরে বড় আশা, বড় আকাঙ্ক্ষা, একজন বাদশাহ, আল্লাহওয়ালা বাদশাকে একবার দেখবো। পেয়ারে হাজির, বাদশাহ দেখতে দেখতে আস্তে আস্তে সেই লোকটার প্রতি নজর পড়ে গেছে। কাঁধে কুদাল, হাতে পায়ে কাঁটা। বাদশাহ বলছে, তোমার নাম কি? লোকটি বড় আনন্দ চিত্তে নামটা বললো। বাদশাহ আমার নাম জিজ্ঞেস করলে বড় বিরাট ব্যাপার। জিজ্ঞেস করছে, তুমি কোথায় গেছিলে, কি করছিলে? তোমার কাঁধে কোদাল রয়েছে, কান্না রয়েছে, হাতে পায়ে কাদা, গামছা কোমরে বাঁধা, কোথায় ছিলে? বললে, হুজুর আমি গরিব চাষি, মাঠে থেকে শুনলাম আপনাকে দু নজর দেখবো বলে দৌড়ে আসলাম। বলে, কি শুনলে? বলে, আপনার মতো ন্যায় নিষ্ঠবান বাদশা আসছে, দেখিনি কোনোদিন, গরিব মানুষটাই দেখার জন্য এলাম। বলে, মাঠে কি চাষ করছিলে ভাই এই সময়? বললে, হুজুর আমার একটি 2 বিঘে জমি আছে, জমির আলটা অনেক চওড়া, সেজন্য জমির আলে আলে খেজুরের আঁটি পুঁতে খেজুর গাছ লাগাচ্ছিলাম। বাদশাহ তার দিকে তাকিয়ে বললে, তুমি জানো পৃথিবীতে যত আল্লাহ পাক ফল ফ্রুট দিয়েছেন, যত গাছ, যত বৃক্ষ আছে, সবচেয়ে দেরিতে ফল উৎপাদিত হয়, ফল দেয়, সেটা হচ্ছে খেজুর গাছ, কমসে কম 12 বছর। তোমার বয়স তো 60-65 হয়ে গেল, তুমি এই বয়সে খেজুর গাছ লাগালে, তুমি খেতে পারবে তো? খেজুর ফলার আগেই তুমি মরে যাও না তো? লোকটি এক মুখ হেসে বললে, হুজুর আমি খেজুর গাছের আঁটি লাগালাম, গাছ বেরোবে, 12 বছর আর 14 বছর আর 18 বছর পর ফল তো একদিন ধরবে, যে ফলটা ধরবে আমি থাকবো না, আমার অস্তিত্ব মুছে যাবে, কিন্তু আমার উত্তরসূরিরা তো খাবে, সেই জন্য কেউ লাগায় কেউ খায়। লোকটির কথার উত্তর হলো, বাদশাহ খুশি হয়ে গেল, হা হা হা, পুরস্কার একটা পেয়ে গেল। বলে, কি হুজুর? বলে, যার ব্যবহারে আমি খুশি হব, একটি করে সোনার মোহর, 100 স্বর্ণ মুদ্রা সে পাবে। খুলে দেখলো, খুব খুশি। বললে, হুজুর আর একটি কথা বলছিল। বলে, কি? বলে, আমার জানা ছিল না যে খেজুর গাছ লাগানোর সঙ্গে সঙ্গেই ফল পাওয়া যায়, এটা পেয়ে গেল। বাদশাহ আবার খুশি, হা হা হা, আবার 100 পেলাম। বললে, হুজুর এটাও আমার জানা ছিল না যে বৎসরে 2 বার খেজুর গাছে ফল দেয়। বাদশাহ আবার খুশি, হা হা, আবার একটা। যখন 3টে দেয়া হয়ে গেছে, তার মন্ত্রী বলছে, বাদশার উটটাকে ডাকিয়ে দাও, নাহলে সব মালা এখানে উজাড় করিয়ে দেবে, আজ এ যা ঘুরিয়েছে। প্যারে আজিজ দোস্ত সামিনে কেরাম, তাই ঠ্যাঙ্গাপাড়ার ওই জনগণ, ওই যুব সম্প্রদায়, ওই সুচিন্তিত হিন্দু মুসলমান, বিবেকবান, ন্যায়নিষ্ঠবান এবং অপযুক্ত শ্রদ্ধেয় ইমাম সাহেব, আপনাদের চেষ্টা প্রচেষ্টায় আজকে একটি খারাপ কুপ্রবৃত্তি, খারাপ একটি সংস্কারের উদ্ঘাটনকে, উন্মোচনকে বিনষ্ট করে সুন্দর একটি প্রথা চালু করা হলো, দ্বীনি মজলিস। যারা তো চালু করলেন, যারা চেষ্টা প্রচেষ্টা করেছিলেন, যারা এইভাবে করে নিয়ম নীতি করে, যাদের মনে খেয়াল এসে অনেক মেহনত করেছেন, জালসার কমিটি, যুব সম্প্রদায়, তারা মনে রাখো, আগামীকাল আপনি থাকবেন না, আমি থাকবো না, আমরা কেউ থাকবো না। যতদিন পর্যন্ত এখানে এই দ্বীনি সভা চলবে আর ওই খারাপ জিনিসের মোচন হবে, ততদিন পর্যন্ত আপনি কবরে শুয়ে নেকি পাবেন। একবার জোরে সুবহানাল্লাহ বলুন। প্যারা আজিজ দোস্তদের ভালো কাজ হলো। এই ভালো কাজের পরে একটি হাদিসে মুবারাকা আপনাদের সামনে রাখবো, রাখার পরে আমি আমার বক্তব্য শুরু করবো। ছোট্ট ভূমিকা। আকাশে গরম রয়েছে, আপনাদের মতো নেক লোক আছেন, ওদিকে টান আছে, গেটের কাছে ঘুরুর ঘুরুর, সব বুঝি, সব জানি, সেজন্য অল্প সময় বলবো, খুব অল্প হাদিস শোনাবো। তারপরে আল কোরআন থেকে, কোরআন শরীফের 4 নম্বর পারা সূরা আলে ইমরান এর 164-65 নম্বর একটা আয়াত পড়েছি। সহিহ তিরমিজি শরীফের 2208
নম্বর একটা হাদিসে মুবারাকা পাঠ করেছি, গুটি কয়েক কথা। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। হাদিসটি বর্ণনা করেছেন হযরতে যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাদিসটি লিখিত আছে মুসনাদে আহমদ শরীফে। কি বলছেন? وعن زيد بن أرقم رضي الله تعالى عنه قال صليت لنا مع النبي صلى الله عليه وسلم صلاة العشاء। حضرت زيد بن أرقم رضي الله تعالى عنه বলতেছেন, একদিন আমরা আমাদের নবী মুহাব্বতের রাসূল তিনার পিছনে ইশার নামাজ আদায় করতেছিলাম। ইশার নামাজে আমরা সকলেই অংশগ্রহণ করলাম। নবী আমার ইশার নামাজ পড়িয়ে দিলেন। আর ইশার নামাজের পরে রাসূলুল্লাহ যখন মসজিদ থেকে বের হলেন, আমরা সমস্ত সাহাবায়ে কেরাম নিজের নিজের বাড়ির দিকে রাস্তা ধরে নিলাম। ঘরে যাব, খানা খাবো, কাজায়ে হাজাত সারবো। রাসূল বলেছেন রাত্রিতে শয়নের আগে ওযু করো, ওযু করবো। আর বিছানায় গিয়ে আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া এই দোয়াখানা পড়বো আর শয়ন করবো। মনের ভিতরে আলাদা থাকবে রব্বুল আলামিন এখন যেমন শয়ন করিতেছি, যেন ফজরের নামাজটা যেন পড়তে পারি। লোক জলসা শুনলাম, ফজরের নামাজ পড়লো না, নেকির চেয়ে গুনাহ বেশি হলো। বললেন বা শোনার চান? হযরত যায়েদ ইবনে আরকাম বলেন, আমরা যখন সকলেই নিজের নিজের বাড়ির দিকে হাঁটতে শুরু করেছি, নবীজি বড় মধুর সুরে বললেন, ইয়া উসমান তাআল, হে উসমান আমার কাছে এসো। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে বললেন, লাব্বাইক ওয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ। সঙ্গে সঙ্গে উপস্থিত হয়ে গেলেন হযরত উসমান গনি। নবীজির জামাই ছিলেন, একটা নয় দুইটা নবীজির মেয়েকে বিবাহ করেছিলেন পর্যায়ক্রমে। একটি মেয়েকে বিবাহ করিলে তিনি পরলোক গমন করেন, ইন্তেকাল করেন। তারপরে নবী আমার দ্বিতীয় মেয়ের সঙ্গে হযরতে উসমানের বিবাহ দেন। সেজন্য হযরতে উসমানকে বলা হতো যুন্নুরাইন। একসঙ্গে দুই বিবুনকে, একসঙ্গে দুই আপন বোনকে একসঙ্গে বিবাহ করা যাবে না। কুরআনুল কারীমে আল্লাহ পাক যে সমস্ত নারীদেরকে বিবাহ করতে হারাম করে দিয়েছেন, এদের সঙ্গে বিবাহ করতে পারবে না। কোরআন শরীফের ৪র্থ নাম্বার পারার শেষ নাম্বার আয়াতে আল্লাহ ইরশাদ করেছেন, হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম ওয়া বানাতুকুম ওয়া আখওয়াতুকুম। বলতে বলতে একটি জায়গায় এসে বললেন, ওয়া আনতাজমাউ বাইনাল উখতাইনি ইল্লা মা ক্বাদ সালাফ। রব্বুল আলামিন বলেন, দুই আপন বোনকে একসঙ্গে বিবাহ করা যাবে না। যদি কোন মুসলমান পৃথিবীর জমিনের উপরে দুই বোনকে একসঙ্গে বিবাহ করে নাই, তার উপরে আমি আল্লাহর অভিসম্পদ থাকলো, আমার নবীর অভিশাপ, ফেরেশতাদের অভিশাপ, সারা বিশ্বের যত মুমিন মুসলমান আছে তাদের অভিশাপ পড়ল। মুফতিয়ানে কিরামগণ বলেন, যারা দুই বোনকে একসঙ্গে বিবাহ করে ঘর সংসার করে, বলে তাদের সঙ্গে কখনোই ওঠা বসা করা যাবে না, তাদের সঙ্গে মিলামেশা করা যাবে না। এমনকি মুসলমানের কবরস্থানেও তাদের জন্য কবর নাই, চলবে না। আর দুই বোনকে একসঙ্গে বিবাহ করা যাবে না।
হযরত ওসমান গনি কাছে আসলেন। নবী আমার বিড়বিড় করে হযরত ওসমান গনির কানে বললেন, কেউ বুঝতে পারল না। হযরত ওসমান গনির মাথায় হাত বুলিয়ে দিলেন, খুশি হয়ে বাড়ি চলে গেলেন। পুনরায় হযরত যায়েদ ইবনে আরকাম বলেন, আমরা আমাদের ঘুম শেষ করি, হযরত বিলাল হাবশির আযান খানা কানে পড়ল, আসসালাতু খায়রুম মিনান নাওম। সঙ্গে সঙ্গে আরামের বিছানা ছেড়ে, ঘুম ছেড়ে, টুকটুক করে গুটি গুটি পায়ে মসজিদে এসে নামাজ আদায় করলাম। ওয়াবাদা সালাতিল ফজর, ফজরের নামাজের পরে আমরা সবাই বসে আছি, আমরা তাসবিহ করিতেছি। রাসূলুল্লাহ হযরত ওসমানকে আবার ডাকলেন আর বললেন, ওসমান শোনো। হযরত ওসমান গনি কাছে আসলেন। নবী আবার সঙ্গে সঙ্গে নিজের শরীরের চাদরখানা, একটি ছোট্ট মিসওয়াক বা দাঁতন আর একটু সামান্য খুশবু হযরত ওসমানের হাতে দিয়ে বললেন, ওসমান, আমি তোমারে হাদিয়া দিলাম, উপহার দিলাম, তোমায় গিফট করলাম, তুমি মহব্বতের সঙ্গে এটাকে বরণ করো। হযরত ওসমান গ্রহণ করলেন আর চাদরখানা নিজের বুকে লাগালেন। বড় মহব্বতের সঙ্গে নবীজির শরীরে লেগে থাকা চাদর আমার জন্য বরকতপূর্ণ হাদিয়া। নবীজির মুখে জবানে দেওয়া মিসওয়াক দাঁতনখানা আমার জন্য হাদিয়া। নবীজির গায়ে লাগানো খুশবুর মধ্যে থেকে একটু খুশবু পেয়ে হযরত ওসমান অত্যন্ত আনন্দিত হলেন। সমস্ত সাহাবায়ে কেরাম চিন্তা করেন, হয়তো নবীজি হযরত ওসমানের কথায় খুশি হয়েছেন, হযরত ওসমানের ব্যবহারে সন্তুষ্ট হয়ে উপহার দিলেন, না হয়তো নবীজির জামাই তো বটেন, শ্বশুর জামাইকে তো দিতেই পারে। কিন্তু আরেকজন জামাই বসে আছে, হযরতে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ফাতেমার স্বামী ইমাম হোসেন হাসানের আব্বাজান। তিনি তাকিয়ে রয়েছেন। নামাজ শেষে আমার সব ঘর গেল। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা বাড়িতে গিয়ে নিজের প্রিয়তমা স্ত্রী ফাতেমাকে বলছেন, ও ফাতেমা, আমি তোমারে কত ভালোবাসি। ফাতেমা বলেন, স্বামী গো, আপনার ভালোবাসার কোনো কমি নাই, আপনি আমায় এত মহব্বত করেন, আপনার আমি অর্ধাঙ্গিনী সহধর্মিনী, আপনার প্রেমের এতটুকু কমি কমতা নাই, আপনি আমার এত মহব্বত করেন স্বামী গো। আপনার ভালোবাসার কথা ভুলতে পারবো না। বলে, তুমি কি তোমার আব্বার কাছে কোনো অভিযোগ করেছো নাকি? বলে, না স্বামী গো, কোনো অভিযোগ করিনি। বললে, আজকে এরকম ঘটনা ঘটলো, হয়তো নবী আমার প্রতি কোনো অসন্তুষ্ট আছেন, তাই হযরত ওসমান গনি কি আল্লাহর রাসূল উপহার দিলেন, হাদিয়া দিলেন। মসজিদের ভিতরে আমি আলী তাকিয়ে তাকিয়ে দেখলাম, মনে হয় আমার প্রতি অসন্তুষ্ট আছেন। তুমি যদি একবার তোমার আব্বা জানের কাছে জেনে নাও, আমি আলীর মনে খুশি হবে, সন্তুষ্ট হবে। হযরতে ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সঙ্গে সঙ্গে হযরতে আলীকে বড় সান্ত্বনা দিয়ে বললেন, প্রিয়তম স্বামী গো, তুমি চিন্তা করো না, আমি ক্ষণিকের পরে আমি আমার আব্বা জানের কাছে যাব, আর এই বিষয়ে আব্বা জানের কাছে আমি জেনে আসব। আপনার কষ্ট আমার কষ্ট, রব্বুল আলামিন আপনার সেবা করা, আপনাকে কষ্ট না দেওয়া, আপনার মনে ব্যথা না পাওয়া, এটা আমি নারীর আপনার জন্য ধর্ম। যেদিন আপনি কষ্ট পেয়ে যাবেন, যেদিন আপনার কোনো কষ্ট এসে যাবে, সেদিন কিন্তু আমি অভিশপ্ত নারী হয়ে যাব। আমার আব্বা জান ইরশাদ করেছেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, যে নারী 5 ওয়াক্ত নামাজ আদায় করে, ওয়া সামাত শাহরাহা, রমজানুল মুবারক মাসের রোজা খানা রাখে, ওয়া আহসানাত ফারজাহা, নিজের সতীত্বকে রক্ষা করে, ইজ্জত আবরু পর্দার সঙ্গে চলে, ওয়া আতাআত বালাহা,
আর নিজের স্বামীর মান্যকারী হয়ে স্বামীর নাফরমানি করে না। নবী আমার ইরশাদ করেছেন ফালিতাদখুল মিন আইয়ামিল জান্নাতি শাআত। রাসূল আমার ইরশাদ করেন রব্বুল আলামিন কিয়ামতের দিনে সেই নারীদের জন্য জান্নাতের 8টি দরওয়াজাকে খুলে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। করছে না এরা, করছে না। নামাজ তো লটপট করে যা করছে পড়ছে, রোজা রাখছে, কিন্তু পর্দা করছে, করেনি। মেয়ে ডাক্তারখানা দিয়েছে, তা মনে হচ্ছে যেন অবল্য অশ্ববন্দি দিয়েছে। পেটের ব্যথা লুকিয়ে রেখে দিয়েছে, ধুইয়ে আসে। প্যারে আজিজ দোস্ত, নারীর সৌন্দর্যতা তার সেজে গুজে থাকা, তার সব কিছু তার পুরুষের সামনে, স্বামীর সামনে দেখাবে। পরপুরুষের সামনে দেখানোর জন্য নারীকে অনুমতি না আল্লাহ দিয়েছেন না নবী দিয়েছেন। কোরআন বলতেছে قل للمؤمنات يغضضن من أبصارهن ويحفظن فروجهن ولا يبدين زينتهن إلا ما ظهر منها। যারা দুনিয়াতে মুমিনা নারী হবে, আল্লাহ ওয়ালি নারী হবে, ফাতেমার সঙ্গে জান্নাতে যাওয়ার যাদের মনের তামান্না হবে, মনের আশা হবে, আমি ফাতেমার সঙ্গে জান্নাতে যাব, হাসান হোসেনের নানা জানের হাতে হাউজে কাউসারের পানি পান করে আমি জান্নাতে যাব, তাদের জন্য করণীয় ইয়াকুতুনা মিন আবসারিহিন্না, তারা যেন তাদের দৃষ্টিকে নিম্নগামী করে, তারা যেন নিচু দিকে মুখ করে চলে। ওয়াহফাজনা ফুরুজাহুন্না, তারা যেন তাদের লজ্জাস্থানকে হেফাজত করে, সতীত্বকে রক্ষা করে। যে নারী অসতী হয়ে যায়, যে নারী তার সতীত্ব রক্ষা করতে পারে না, দুনিয়ার সবচেয়ে বড় দৌলতকে, সবচেয়ে বড় সম্পদকে সে বিনষ্ট করলো। অসতী নারীর কোনো দাম নাই, কোনো মূল্য নাই। এবং তৃতীয় নম্বরে নবী আমার ইরশাদ করেছেন স্বামীর সেবা করো, স্বামীরে ভালোবাসো। যদি স্বামীরে না ভালোবাসো, রাসূলুল্লাহ ইরশাদ করেছেন কিয়ামতের দিনে তোমার স্বামী তোমার বিরুদ্ধে যদি নালিশ করে শরীয়ত সম্মত কারণে, রব্বুল আলামিন বলেছেন আমি তার জন্য তার স্বামীর সুপারিশকে গ্রহণ করব। নাফরমানি করে থাকলে তাকে জান্নাতের মতো বড় নিয়ামত থেকে তাকে আমি মাহরুম করে দেব, বঞ্চিত করে দেব। আর স্বামী যদি দোয়া করে, স্বামী যদি তার প্রতি সন্তুষ্ট হয়, সে নারীর জন্য আমি সুন্দর জান্নাতকে আরো সুসজ্জিত করে জান্নাতের ভিতরে তাকে জায়গা দেব। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে নারীদেরকে জানতে হবে, নর ও নারী আল্লাহ পাক এদের জন্য আলাদা আলাদা কাজ দিয়েছেন। আপনাকে শোনাচ্ছি হযরত ওসমানের হাদিস। নর ও নারীর আল্লাহ পাক কাজ দিয়েছে আলাদা আলাদা। নরের কাজ আলাদা, নারীর কাজ আলাদা, পুরুষের কাজ আলাদা, মেয়ের কাজ আলাদা। কোরআন الرجال قوامون على النساء بما فضل الله بعضهم على بعض। বিশ্বের পুরুষ সমাজকে আমি শক্তিশালী, গৌরবান্বিত, সুপ্রতিষ্ঠিত বানাইয়াছি। নারী হতে তুমি ক্ষমতাবান, তবে তোমার কাজ আর নারীর কাজ আলাদা। নারী তুমি পুরুষের কাজ করতে যাও না, পুরুষ তুমি নারীর কাজ করতে যাও না। পুরুষের কাজ বিমা আনফাকু মিন আমওয়ালিহিম, পুরুষকে তুমি রোজগার করো, মেহনত করো, বৈধ হালাল উপায়ে রুজি রোজগার করো। তুমি তোমার সংসারকে পরিচালনার জন্য তোমার স্ত্রীর জন্য কোনো কষ্ট না দেওয়া হয়, তার অভাব না দেওয়া হয়, তার খাওয়া পড়া সব কিছু তুমি লক্ষ্য করো। তোমার চেয়ে জালিম পুরুষ রাসূল বলেন ওই ব্যক্তি আর কেউ হতে পারে না যে জালিম পুরুষ, যে তার স্ত্রীকে খাওয়াতে পড়াতে কষ্ট দেয়, তার প্রতি দুর্বিচার করে, তার প্রতি আপনার অনাচার করে, তার প্রতি দুষ্টচার করে, জুলুম করে, তার চেয়ে বড় পাপিষ্ঠ আর কেউ নাই। নবী আমার আরাফাতের ময়দানে সারা
বিশ্বের মানুষকে উপদেশ করে গেছেন, ইয়া মাশারাল মুসলিমুনা ওয়া ইয়া জামাআতাল হাজিরুন ইত্তাকুল্লাহ ওয়াত্তাকুন নিসা। ও বিশ্বের মুসলিম জনজাতি, ও বিশ্বের মনুষ্য জনজাতি, আল্লাহকে ভয় করিও। নারীদের ব্যাপারে তোমরা ভয় করিও। কোন নারীকে অহেতুক অবলা নারীকে কোনদিন কষ্ট দিও না। তাদের কাল কিয়ামতের দিন আমার যদি একটা উম্মত জাহান্নামে অবস্থান করে, আমি ততক্ষণ পর্যন্ত সন্তুষ্ট হব না। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আমার উম্মতকে আমি যতক্ষণ পর্যন্ত সুপারিশ করে জাহান্নাম থেকে পার না করে নিতে পারছি, ততক্ষণ পর্যন্ত আমি সন্তুষ্ট হব না। আর আল্লাহ বলেছেন তোমাকে সন্তুষ্ট করে দেব। মুহতারাম বুজুর্গ দোস্ত, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতে এই উম্মত পার হয়ে যাবে। তার সুপারিশের কারণে এই উম্মত কৃতকার্য হবে, সফল কাম হবে। কিন্তু একবার বুকে হাত দিয়ে আমরা বলি, আমরা আল্লাহ নবীর উম্মত। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার কিন্তু বলেছেন, জিবরাইল আলাইহিস সালাম বারবার খবর নিয়ে এসেছেন, বারবার আল্লাহ তাআলার তরফ থেকে ওয়াদা এসেছে, আপনার উম্মতকে ক্ষমা করে দেওয়া হবে, আপনার উম্মতকে মাফ করে দেওয়া হবে, আপনার উম্মতকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হবে। আমি আপনি একটু আত্মসমীক্ষা করি, আমরা আল্লাহ নবীর উম্মত। তো যদি উম্মতের মতো উম্মত না হতে পারি, তাহলে পরে ওই আশা রাখা ভুল হবে যে আমরাও পরিত্রাণ পাবো। উম্মতের মতো উম্মত হতে হবে। কি রকম উম্মত? যদি আমি হই ধোঁকাবাজ, আমি যদি হই ধাপ্পাবাজ, আমি যদি হই চোর, আমি যদি হই লুণ্ঠনবাজ, আমি যদি হই ব্যভিচারী, আমি যদি হই মিথ্যুক, আমি যদি হই ডাকাত, আমি যদি হই গীবতকারী, আমি যদি হই মিথ্যা অপবাদ দেনেওয়ালা, তাহলে পরে ওই আশা মোটেই রাখা চলবে না। কারণ সেই উম্মতের জন্য ওয়াদা নয়, ওয়াদা তাদের জন্য যারা উম্মতের মতো উম্মত। কেন বলছি এ কথা? হাদিসে পাকের মধ্যে আসছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার বাজারে বার হলেন। বাজারে গিয়ে দেখছেন একটা লোক গমের ঢিবি করে বিক্রি করছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গমের ভিতরে হাত ঢোকালেন, আটকে উঠলেন, চমকে উঠলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা হাযা, এটা কি? তোমার গমের ভিতরের অংশটা ভিজে কেন? সেই সাহাবা বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কিছুক্ষণ আগে আসমান থেকে বৃষ্টি হয়েছিল, সেই বৃষ্টির পানিতে গমটা ভিজে গিয়েছিল। তারপরে আবার রোদ হয়েছে, রোদে উপরটা শুকিয়ে গেছে কিন্তু ভিতরটা শুকায়নি। আমি কিন্তু নিজে থেকে গম ভিজাইনি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওগো আমার সাহাবা, তাহলে তুমি আবার কেন ভিতরকার গমটা উপরে উঠিয়ে দিলে না যাতে করে শুকিয়ে যায়? কারণ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান গাশশানা ফালাইসা মিন্না, যে ব্যক্তি আমাদেরকে ধোঁকা দেয়, যে মুসলমান মানুষকে ধোঁকা দেয়, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়, আমার দলভুক্ত নয়। এবার জিজ্ঞাসা করে দেখি আমরা এরকম করি কি করি না? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়া লাম ইউআক্কির কাবীরানা ফালাইসা মিন্না, যে ব্যক্তি ছোটদেরকে স্নেহ করে না, যে ব্যক্তি ছোটদেরকে আদর করে না আর বড়দেরকে সম্মান করে না, সেই ব্যক্তিগুলো আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মানিন তাহাবা নুহবাতান মিন্না ফালাইসা মিন্না, মানিন তাহাবা নুহবাতান ফালাইসা মিন্না, যে ব্যক্তি অন্য কারোর কোনো কিছু ছিনিয়ে নেয়, সেই ব্যক্তি আমার উম্মতের দলভুক্ত নয়। এখন আমাদেরকে জিজ্ঞাসা করে দেখি, আমরা আল কাটি কি কাটি না? কারোর জমির মধ্যে ঢুকিয়ে নেই কি নেই না? যদি বলেন যে নেই না, আলহামদুলিল্লাহ, আপনি খুব ভালো উম্মত। আর যদি বলেন না,
এরকম একটু একটু হয়, তাহলে জানবেন আপনি ধীরে ধীরে ওই দল থেকে খারিজ হয়ে যাচ্ছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোনো ব্যক্তি যদি কোনো ব্যক্তির 1 বিঘত জায়গা যদি নিয়ে নেয়, ছিনিয়ে নেয়, নিজের জায়গার মধ্যে ঢুকিয়ে নেয়, ওই জায়গাটা 7 তবক জমিন সহ তার গলার হার করে কিয়ামতের দিন টাঙিয়ে দেওয়া হবে। আপনারা জানেন 7টা জমিন আছে, এই 7টা জমিন নিচে পর্যন্ত তার গলায় টাঙিয়ে দেওয়া হবে। এই ভার সহ্য করতে পারবে? কতজন বিঘে বিঘে জমি ছিনিয়ে নেয়, কতজন ভুল ভ্রান্তি করে রেকর্ড করিয়ে নেয়, দলিল বানচাল করে দিয়ে